দর্শক, রাজধানী ফিলিং স্টেশনগুলো পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী আফরোজা লামিয়া, এবং লামিয়ার কাছ থেকে জানতে চাইবো যে আজকে তেলের লাইন দীর্ঘ নাকি স্বাভাবিক, এবং গ্রাহক ভোগান্তি আছে কিনা, আর ফুয়েল পাস অ্যাপের মাধ্যমে বিভিন্ন যানবাহনে তেল দেওয়ার কথা চলছে, এটা কি সব জায়গায় কাজ করছে? রঞ্জু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। লাইন দীর্ঘই আছে বলবো, আগের চেয়ে হয়তো একটু কম, তবে দীর্ঘ সারি কিন্তু এখন পর্যন্ত কমে আসেনি। যেটা কমে এসেছে সেটা হচ্ছে অপেক্ষার সময়টা কমে এসেছে, যেহেতু বিগত কয়েকদিন আগেই হচ্ছে তেলের দাম বাড়ানো হয়েছে এবং রাজধানীর প্রায় সব ফিলিং স্টেশনগুলোতে তেলের সরবরাহ সংকট অনেকটা নিরসন হয়েছে, স্বাভাবিকের পর্যায়ে চলে এসেছে। সেই জন্য হচ্ছে দীর্ঘ লাইন থাকলেও অপেক্ষার সময়টা কমে এসেছে, তাই সেই দিক থেকে কিন্তু গ্রাহক ভোগান্তিটাও একটু কমে এসেছে। আর যেহেতু আজ গরমটা একটু কম, সেই ক্ষেত্রে গ্রাহকরা একটুখানি স্বস্তি প্রকাশ করছে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনগুলো থেকে আপনাদেরকে খবর জানাচ্ছিলাম। রাজধানীর অনেক ফিলিং স্টেশনে কিন্তু এখন পর্যন্ত তেল সরবরাহ করা হচ্ছে না, যার ফলে যেই ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ করা হচ্ছে সেগুলোতে চাপটা একটু বেশি। আর অনেক স্টেশনে তেল সরবরাহ করা হলেও শুধু অকটেন সরবরাহ করা হচ্ছে, ডিজেল চাহিদা অনুযায়ী ডিজেলটা একটু কম সরবরাহ করা হচ্ছে। দেখা যাচ্ছে দুপুরের পর কিংবা বিকেলে ডিজেল তাদের স্টেশনগুলোতেই আসছে ডিপো থেকে সরাসরি। তো ডিজেলের সরবরাহ মূলত সীমিত সময়ের জন্যই তারা করতে পারছেন। আর ফুয়েল পাসের যেই বিষয়টা, গতকাল জ্বালানি মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি দিয়েছে যে শুধুমাত্র মোটরসাইকেলই নয়, প্রাইভেট কারগুলোকেও ফুয়েল পাসের আওতায় আনা হবে। প্রথম পর্যায়ে কিছু ক, খ, গ সিরিজের যেই সব প্রাইভেট কার আছে সেগুলোর জন্য নিবন্ধন উন্মুক্ত করা হয়েছে। ধীরে ধীরে পর্যায়ক্রমে কিন্তু সব সিরিজের গাড়ি আপনার এই নিবন্ধনের আওতায় চলে আসবে। এখন পর্যন্ত ফুয়েল পাস দিয়ে প্রাইভেট কারগুলোতে জ্বালানির সরবরাহ শুরু হয়নি। এটা নিয়ে কাজ চলছে, 2-1 দিনের মধ্যেই হয়তো ফুয়েল পাস দিয়েই জ্বালানি সরবরাহ শুরু হবে, এমনটাই বলছেন ফিলিং স্টেশনের কর্মকর্তারা। তারা বলছেন যে প্রাইভেট কারগুলোও যদি মানে ফুয়েল পাসের আওতায় চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু শৃঙ্খলার মধ্যে এবং কম সময়ের মধ্যেই জ্বালানি সরবরাহ করাটা সহজ হয়ে যাবে। আর রঞ্জু, এই ছিল তেজগাঁও থেকে আমার কাছে সবশেষ তথ্য। আফরোজা, আপনাকে ধন্যবাদ।